সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মেডিসিন কর্নার থেকে স্বাগত জানাচ্ছি। তো আজকে একটি সাসপেনশন সিরাপ নিয়ে আসছি আপনাদের কাছে। এটার নাম হলো রফি স্কিম। দেখতেই পাচ্ছেন রফি স্কিম 50 মিলি। তো এটা একটি সাসপেনশন বলতে এটা ভিতরে গুঁড়াটাকে সিরাপ আকারে তৈরি করে আপনারা এটা তৈরি করে খেতে হয়। তো এটা একটি অ্যান্টিবায়োটিক। তো এটা মূলত কাজ কী, কীভাবে তৈরি করবেন সব কিছু নিয়ে তো আজকের ভিডিওটা একটু লম্বা হবে, আশা করি আপনারা সাথে থাকবেন। তো এটা একটি অ্যান্টিবায়োটিক সাসপেনশন। এটা তৈরি করতে হয়, আগে কীভাবে তৈরি করবেন সেটা জানাচ্ছি। এটা ভিতরে যে গুঁড়ো আছে খুলে প্রায় 45 মিলি অথবা 7 চামচ পরিমাণ ফোটানো পরিষ্কার সুন্দর পানি দিয়ে ঝাঁকিয়ে তারপর এটা মিনিট 10 রাখবেন, ভালো করে মিশাবার পরে তারপর সেবন করতে হয়। তো এটা এখন কারা সেবন করবেন, কাদেরকে ডাক্তার দেয়, এটা মূলত বিভিন্ন সংক্রমণ বলতে যে শ্বাসনালীর সংক্রমণ বা মূত্রথলির সংক্রমণ হলে শ্বাসনালীতে সংক্রমণ, শ্বাস করতে কষ্ট হয়, ঠান্ডা লাগার পরে অ্যালার্জি কারণে যে আপনার শ্বাসনালী সংক্রমণ হয়, শ্বাসনালী যে শ্বাসনালীর যে প্রদাহ এইসব যে বা মূত্রথলির সংক্রমণ, এইসব সংক্রমণ জন্য এই অ্যান্টিবায়োটিকটা দিয়ে থাকে ডাক্তার। তো এই অ্যান্টিবায়োটিকটা সিরাপ আকারে বিশেষ করে বাচ্চাদের যে ঠান্ডাজনিত ইনফেকশন শ্বাসনালীতে হয় বা মূত্রথলিতে যে ইনফেকশন হয় বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা, সেই সব যে সংক্রমণগুলো নিধনের জন্য এই অ্যান্টিবায়োটিকটা কাজ করে থাকে। তো এটা মূলত বাচ্চাদেরকে বেশিরভাগ দেওয়া হয়। তো এটা এবার কারা খাবেন, কীভাবে খাবেন এবং সেবনবিধি বলে দিচ্ছি। এটা মূলত যাদের 5 থেকে আপনার 10 বছরের যে বাচ্চা তাদেরকে 1.5 চামচ করে প্রতিদিন 2 বার, অর্থাৎ দিনে 2 বার রাতে এবং সকালে খাওয়াবেন। এবং একটু প্রাপ্তবয়স্ক হলে তাদের জন্য ভিন্ন, এটা বিশেষ করে লিকুইড সিরাপ, ওটা বাচ্চাদেরকে বিশেষ করে দেওয়া হয়। আর যারা আপনার প্রাপ্তবয়স্ক তাদের কিন্তু অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আছে বা একটা ক্যাপসুল, সেটা হিসাবে সেবন করে। তো আমরা যে সিরাপটা নিয়ে কথা বলছি সেটা দেখুন, এই যে গুঁড়া ভিতরে, এবং গুঁড়াটাতে পানি মিশিয়ে এভাবে ঝাঁকিয়ে তারপর 10 মিনিট রাখবেন, রাখার পরে এটা সেবন করবেন। তো আশা করি আপনারা এই ভিডিওটা বুঝতে পেরেছেন কীভাবে রফি স্কিম যে সিরাপটা তৈরি করতে এবং সাসপেনশনটা যে কীভাবে তৈরি করে আপনারা খাওয়াবেন এবং খাওয়ার নিয়ম সব কিছু জেনে আপনাদেরকে জানানো হলো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং দেশ ও দেশের বাইরে যারা এই ধরনের ভিডিও দেখতেছেন অবশ্যই তারা কমেন্ট করে জানাবেন কী ধরনের আরও ভিডিও পেতে চান, এবং আরও কোনো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন দর্শক। আর এটা কিন্তু ম্যাক্সিমাম 5 থেকে 7 দিনের ডোজ দিয়ে থাকে, সেটা রোগের উপরে, এবং বিশেষ করে বাচ্চাদের ডোজ কিন্তু তাদের বয়স এবং আপনার ওজনের উপরে ডিপেন্ড করে ডাক্তাররা দেয়। আর এইসব অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া এইসব ওষুধ কখনোই খাবেন না, এবং ডাক্তারের নির্দেশ মোতাবেক অবশ্যই সেবন করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর অবশ্যই এক্সপায়ার ডেট দেখে ওষুধ কিনবেন, এবং এক্সপায়ার ডেট ওভার ওষুধ কখনোই খাবেন না, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তো দর্শক, আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরও কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। খুদা হাফেজ, বাই বাই।